চলো মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে আল্লাহর রাসূল বলেন আমি দুনিয়াতে নাই কিন্তু আমার ওয়ারিসরা দুনিয়ার মধ্যে রেখে গেলাম আমার ওয়ারিসরা কারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া যারা আলেম উলামা তারা হইল আমার ওয়ারিস তারা হলো নবীদের ওয়ারিস অতএব যদি নবীর মহব্বত পেতে চাও আলেমকে মহব্বত করো হাফেজে কোরআনকে মহব্বত করো তাদের সঙ্গে সম্পর্ক লাগাও তাদের সঙ্গে সম্পর্ক লাগাইয়া দাও দেখবা আমি নবীর মহব্বত তোমাদের অন্তরের মধ্যে অটোমেটিকলি চলে আসবে বলেন সুবহানাল্লাহ আমরা নবীজির মহব্বত চাই কি চাই না চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তোরাবে ফুলসিরাত নবী আমার জীবন দিনের লাগি কষ্ট করে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন ওহদেরই ময়দানে নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে ফুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তোরাবে আহা নবী বিনে কে তোরাবে ফুলসিরাত এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও এত মারা মারল তাকে দুশমনে নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তোরাবে ফুলসিরাত ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে ও আল্লাহর বান্দা নবীজির উম্মতের দল শুনো নবী বিনে কোনো উপায় নাই নবী বিনে কোনো উপায় নাই নবী আপনি আমার দুনিয়ায় থাকাকালীন অবস্থায় উম্মতি উম্মতি বলেছেন রওজা পাকে শুইয়াও ইয়া রাব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আমার উম্মতকে বাঁচাও এইভাবে আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিন উম্মতের জন্য কেঁদেছেন ও উম্মতের দল শুনো তোমার জন্য নবীজি এত কান্না করেছেন নবীজি মেয়ের জন্য এত কান্না করে নাই ছেলেদের জন্য এত কান্না করে নাই নবীর উম্মতের দল অন্য কোনো মানুষের জন্য নবীজি এত কান্না করেন নাই আপনি আমার দরদি হইয়া উম্মতের জন্য নবীজি এতটা কান্না করেছেন নবীর উম্মতের দল কেমন করে নবীকে আঘাত দেয়
দাও, কেমন করে নবীজির সিনায় আঘাত দাও। ও উম্মতের দল, যখন নবীজির মহব্বত নিয়ে কথা বলা হয়, নবীজির মহব্বত অন্তরের মধ্যে ফিট করতে হবে। নবীজির মহব্বত কোন সময় অন্তরের মধ্যে ফিট করা হবে? বন্ধুরা আমার, যখন নবীজির একটা সুন্নাত আপনি আমার সামনে দুলিশাত হয়ে যায়, ওই সুন্নতকে আমরা আঁকড়াইয়া ধরতে হবে। নবীর সুন্নাত দাড়ি, ওই দাড়িকে আমাদের রাখতে হবে। কোনো একটা যুবক ভাই যখন দাড়ি রাখতে চায়, ওই যুবককে যখন আমরা বলি, ও যুবক তুমি দাড়ি রাখেছো, তুমি এখনই বুড়া হয়ে গেছো, যখন ওই যুবককে আমরা বলি তুমি বুড়া হয়ে গেছো, ওই যুবকটা শরম পাইয়া আসে, দাড়িটা যখন কামাইয়া দেয়, নবী বলেন দরদি উম্মত, তুমি যেন আমি নবীজির সিনার মধ্যে আঘাত দিলা, তুমি আমি নবীর কলিজার মধ্যে আঘাত দিয়া দিলা। এই উম্মতের দল শুনো, এত দরদি মায়ার উম্মত হইয়া তোমরা আমি নবীকে আঘাত দিও না। কেন? আমি নবীজি তোমাদের আঘাত সহ্য করতে পারি না। কেননা আমি নবীজি তোমার জন্য আগেও কান্দিছি, এখনো কান্দি। এই জন্য নবীজির মহব্বত